নিজেদের ভুল শুধরে তৎপর হয়। আমার বেদনার ভাগীদার আর কেউ নেই, তাহলে দেশের ভালো বা দেশের ভুল বদলে যেত। মানুষ বিপদের সময় যতই পরম পিতাকে ডাকুক না কেন, সে ডাক কিন্তু কমই কাজে আসে যদি রক্ষার বিধিকে সে মেনে না চলে। তাই আপনাদের বলি, যেগুলি পড়েন শোনেন সেগুলো কিন্তু মানতে চেষ্টা করেন। শ্রী ঠাকুর একদিন স্থির চোখে তাকিয়ে আছেন একটি মায়ের দিকে, চোখে গভীর মমতা। নিজের মা যেমন সন্তানের খিদের দিকে সদা সর্বদা লক্ষ্য রাখেন, খেতে দেরি হলে খাওয়ার জন্য তাড়া দেন, তেমনি শ্রী শ্রী ঠাকুরের কাছে কেউ এলেই, ভক্তরা যখন এসে প্রণাম নিবেদন করত, শ্রী শ্রী ঠাকুর সব সময় বলতেন, যা খেয়ে আয় আনন্দবাজারে, খাওয়া হলে আসিস, কথা কোষ। এইভাবে তিনি সেই ভক্তদের প্রতি সব সময় সুবিধে অসুবিধে সব কিছু তিনি অমীয় নির্দেশ দেন, অষ্টবাদী হও কিন্তু মিষ্টভাষী হও, বলতে বিবেচনা করো কিন্তু বলে বিমুখ হয় না। শ্রী শ্রী ঠাকুরকে কোনো দিন কাউকে কড়া কথা বলতে শোনা যায়নি। বিরক্ত তাকে লোকে কম করেনি, এমনকি তার সঙ্গে দুর্ব্যবহারও করেছে অনেকে, কিন্তু শ্রী শ্রী ঠাকুর কখনো উল্টে দুর্ব্যবহার করেননি, বরং তাদের সঙ্গে এমন সদ্ব্যবহার করেছেন, এমন দরদি ভাষায় কথা বলতেন যে ওই খারাপ ব্যবহার করার কথা মনে করে তাদের অন্তরে অনুতাপ জেগে উঠেছে। শ্রী শ্রী ঠাকুর প্রায় বলতেন, আমি কাউকে কড়া কথা বলতে পারি নে, বলতে গেলেই মনে হয় ও যদি কাল মরে যায় তবে আমার বড় কষ্ট হবে। কড়া কথা নিজে বলা তো দূরের কথা, অন্য কেউ অন্য কাউকে বললেও শ্রী শ্রী ঠাকুর তা সহ্য করতে পারতেন না। শ্রী শ্রী ঠাকুরের মানব প্রীতি কেবল প্রিয়দের প্রতি নয়, সবার প্রতি সমান। সাধারণ নিয়মে সবার চোখে যে ব্যক্তি খারাপ আমরা তাকে ঘৃণা করি, এড়িয়ে চলি। শ্রী শ্রী ঠাকুরের লোক ব্যবহার সম্পূর্ণ বিপরীত। তিনি কেবল সাধুকে নয়, চোরকেও কাছে টেনে নিয়েছেন, মাতালকেও দাদা বলে বুকে জড়িয়ে ধরেছেন। সেই হেমকবি তিনি একদিন লিখলেন, এসেছে মজার মানুষ, মানুষের সাথে তার মিলে না, তার চলা বলা হাসি খেলা যে দেখে আর ভোলে না।
সেই হেমকবিকেও তিনি কাছে নিয়েছেন, বুকে টেনে নিয়েছেন। শ্রী শ্রী ঠাকুরের অকপট স্বীকারোক্তি, আমার এখানে চোর আসুক, বাটপার আসুক, ডাকাত আসুক, সাধু আসুক, রাজা মহারাজা আসুক, কাউকেই আমি বাধা দিতে পারি না, সবার জন্যেই এখানে দরজা খোলা, কোনো মানুষকে আমি তাড়াতে পারি না। আর এও তো দেখা গিয়েছে অনেক সময় কত চোর বদমাশ শ্রী শ্রী ঠাকুরের ওখানে এসে সাধু হয়ে গিয়েছে। তাই তাড়ানো কি চলে? কার কোন পথে পরিবর্তন হয় ঠিক কি? মানুষ আপন নীতির বাস্তব প্রয়োগে এমন দৃষ্টান্ত আমরা আর কোথায় পাব? শ্রী শ্রী ঠাকুরের আদর্শ হলো দোষের অনাদর, দোষীর নয়। আমি দেখেছি দেওঘরের কিছু স্থানীয় দুষ্ট লোক সৎসঙ্গের আশ্রমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দায়ের করে। পরে প্রমাণিত হয়ে যায় সৎসঙ্গকে বিধ্বস্ত করার জন্যই অভিসন্ধমূলক এই মামলা। আর এই মামলাকারীদের শ্রী শ্রী ঠাকুর প্রথম থেকেই চিনতেন। শ্রী শ্রী ঠাকুর তাদের সঙ্গে এমন ব্যবহার করলেন, তারা নিজেরাই অনুতপ্ত হল। একদিন অপরাধ স্বীকার করে তারা নিজেরাই মামলাটা তুলে নিল। এইভাবে তিনি অমৃতময় একটি বাণী দিলেন, যদি কেউ তোমার কখনো অন্যায় করে আর একান্তেই তার প্রতিশোধ নিতে হয়, তবে তুমি তার সঙ্গে এমন ব্যবহার করো যাতে সে অনুতপ্ত হয়। এমনতর প্রতিশোধ আর নেই। অনুতাপ, তুষানল, তাতে উভয়েরই মঙ্গল। পরম প্রেমময়ের এই বাণীর বাস্তব প্রয়োগ আমরা দেখি মামলাকারীদের প্রতি তার ব্যবহার। এই ষড়যন্ত্রকারীরা ভেবেছিল ঠাকুর হয়তো তাদের উপর রেগে গেছেন, আগের মতো ভালো ব্যবহার করবেন না। একজন তার অপরাধের জ্বালা বুকে চেপে শ্রী শ্রী ঠাকুরের কাছে হাত জোড় করে বলল, ঠাকুর আমাদের ভুলে যাবেন না তো? শোনা মাত্রই শ্রী শ্রী ঠাকুর বললেন সবাইকে, সেই তাদের দলকে আপন করা কণ্ঠস্বরে বেরিয়ে এলো, ভোলা আমার কুষ্টিতে নেই, তোরা ঠিক হয়েই চলিস। অর্থ নয়, শ্রী শ্রী ঠাকুরের কাছে আসল সম্পদ হলো মানুষ। তার কাছে মানুষ হলে তিনি খুব খুশি হতেন। মানুষ তার কাছে আসুক থাকুক, এ তার চিরন্তন চাহিদা। উৎসব শেষে যখন সবাই বিদায় নিত, তখন শ্রী শ্রী ঠাকুরের চোখ মুখ বেদনার্ত হয়ে পড়ত। এইভাবে মানুষ আর ভালোবাসার কারবার করতে করতে তিনি নিজের স্বতন্ত্র স্বার্থের কথা ভুলেই যেতেন, আর প্রত্যেককে শোনাতেন মানুষ আপন টাকা পাওয়া। আপনারা বিশ্বাস করবেন না, আমি চোখে দেখেছি সেই ষড়যন্ত্রকারীরা এবং বিহারের
বহু বিজনেসম্যান, ধনী লোকেরা এসে একদিন ঠাকুরকে ধরল, ভেবেছিল এইবার দেখি কি করেন। ঠাকুরের কাছে এসে বলছে, আপনি দেওঘরে এসেছেন, সব ছেলে মেয়েদের জন্য একটা সায়েন্স কলেজ যদি করে দেন। শ্রী ঠাকুর কয়েক মাসের মধ্যেই দেওঘরের সায়েন্স কলেজ ভক্তদের দিয়ে উদ্বোধন করালেন। সে কি আনন্দ বোঝানো যায় না। সৎসঙ্গের ছেলেরা এবং আশেপাশে বহু শহরের ছেলে মেয়েরা এসে পড়াশোনা শুরু করলো সেই সায়েন্স কলেজে। তখনকার দিনে বিহারের আর ঝাড়খণ্ড একই ছিল, বিহার নামে। সেই সময়কার মন্ত্রী বিনোদানন্দ ঝা, আমার নামটাও মনে আছে, এসে শ্রী শ্রী ঠাকুরকে বলল, আপনি এত উপকার করেন লোকের, এই যে কয়েক মাসের মধ্যেই সায়েন্স কলেজ করে দিলেন, আমরা কল্পনাও করতে পারি না। কিন্তু আপনার তো কোনো প্রচার দেখি না পেপারে বা কোথাও। এই প্রচার তো করা দরকার। শ্রী শ্রী ঠাকুর তাদের বললেন, সেই মিনিস্টারকে, চিফ মিনিস্টার তখন বিনোদানন্দ ঝাকে বললেন, একটি মা সন্তানের জন্যে দিন রাত জেগে থেকে, খেয়ে না খেয়ে, শরীর খারাপ নিয়ে, তাদের জন্যে, সন্তানকে মানুষ করার জন্যে মায়েদের সব কিছু করতে হয়, সন্তান যাতে বড় হয়ে দাঁড়াতে পারে। আজ যারা ওখানে পড়তে যাবে, এরা তো আমার সন্তান, এদের জন্য আমি আবার প্রচার কি দরকার আমার? এরা যদি মানুষ হয় সেটাই তো আমার শান্তি। মায়েদের যেরকম হয়, ছেলে যদি মানুষ হয়, মেয়েরা যদি ভালো বিয়ে হয়, মায়েদের সেটাই হচ্ছে শান্তি। সেই মিনিস্টার বিনোদানন্দ ঝা বললেন, আপনার পক্ষেই এটা বলা সম্ভব। এইভাবে বহু কথা, বহু জিনিস আপনাদের বলি আমরা। আমার যখন সময় হয় আমি বলি। শ্রী শ্রী ঠাকুরের এই যে লোকপালি বৈশিষ্ট্য, তাকে মহামানব করে তুলেছিল। তাই আমরা তাকে বলি পরম প্রেমময়। কত রকমের চাহিদা তার কাছে। একটি মা এসে বললেন, আমার টাকা পয়সা নেই, কিছু নেই, আমার কাছে দ্বিতীয় শাড়িও নেই, আমাকে একটা কাপড় দিতে পারেন? শ্রী শ্রী ঠাকুর তার দিকে চেয়ে বললেন যে, আমার কাছে তো এখন কাপড় নেই, পরে দিতে পারি। সেই মহিলা বললেন, আমার তো এখন দরকার। শ্রী শ্রী ঠাকুর নিজের পরা সেই বস্ত্রখানি সেই স্ত্রী লোকটিকে দিলেন।
শুধু মানুষ নয়, একটা গাছের ডাল ভাঙলেও তিনি ব্যথা পেতেন। ঘোড়ার পিঠে চাবুক মারলেও তার নিজের পিঠে চাবুকের মতন দাগ পড়ে যেত। ব্রহ্ম থেকে কীট, পরমাণু সবার সঙ্গে তার প্রাণের যোগ, ভালোবাসার অমীয় পরশ। আর সেই ভালোবাসাকে বাস্তব রূপ তিনি দিয়েছেন। এবং শুধু তাই নয়, সবার যাতে মঙ্গল হয়, তিনি যখন থাকবেন না, তিনি প্রতিষ্ঠা করলেন সৎসঙ্গ, আমাদের প্রাণের প্রতিষ্ঠান, মানুষ তৈরির কারখানা, বাঁচা বাড়ার ঠিকানা, পরম শান্তির আশ্রয়স্থল। এই সৎসঙ্গ চায় মানুষ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ভেদাভেদ সে করে না, সে বোঝে না। সে বোঝে প্রত্যেককে তাঁরই সন্তান দয়ালের। তাই সে আনত করে তুলতে চায় সবাইকে। সে হিন্দু, মুসলমান, রাশিয়ান, চাইনা, আমেরিকান, যাই হোক, এই ভেদাভেদ সৎসঙ্গ বোঝে না। সে চায় প্রত্যেকটি লোক যেন সমবেত হয় দয়ালের নামে। তাই তিনি বলেছিলেন, আমার আয় মানুষ আর ব্যয় ভালোবাসা। আজ আমরা দেখতে পাই সৎসঙ্গ প্রতিষ্ঠান এগিয়ে চলেছে অপ্রতিরোধ্য দুর্বার গড়িতে আচার্য পরম্পরার মাধ্যমে। মাঝে মাঝে প্রশ্ন হয়, শ্রী শ্রী ঠাকুর যেমন মানুষ প্রত্যাশা করেছেন, আমরা কি তেমন হতে পেরেছি? এই উত্তরটা কিন্তু ব্যক্তিগত। তাই আপনাদের সবাইকে আমি অনুরোধ করব, যারা দেওঘরে যেতে পারেন না, অসুবিধে থাকতে পারে, তিনি যেন দয়ালের বইগুলো পড়তে চেষ্টা করে এবং সেইভাবে চলতে পারে। এটাই আমার আপনাদের কাছে অনুরোধ। আশা করি আপনারা নিজেদের মঙ্গলের জন্য তার কাছে যাবেন এবং আচার্যদেবের সান্নিধ্যে কিছু সময় কাটাতে চেষ্টা করতে পারেন। আমি দিনের পর দিন বিভিন্ন জায়গায় তার কথা বলতে চেষ্টা করি। সারা জীবনে তার দয়ার কথা, ভালোবাসার কথা, তার একটি চাউনি, তার একটি কথা আমার পরিবারের তথা লক্ষ লক্ষ মানুষকে উজ্জীবিত করে তুলেছে। আপনাদের খুবই আমার প্রতি দয়া, মাঝে মাঝেই আমাকে তার কথা শোনানোর জন্য অনুরোধ করেন। আমি আমার সাধ্য মতন আপনাদের বলতে চেষ্টা করি। এই আধ ঘন্টারও ওপরে আপনাদের সঙ্গে ইষ্ট প্রসঙ্গ করলাম।
বয়স অনেক হয়েছে, যদি ভুল ত্রুটি কিছু থাকে আপনাদের সামান্য গুরুভাই হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমার একান্ত প্রার্থনা। জয় গুরু, জয় গুরু।